তুলসী গাবার্ডের কথা শুনে এটাও মনে হচ্ছে, এবং তিনি প্রতিবেশী দেশগুলোকে খুব সুন্দরভাবে একটা বার্তা দিয়েছেন। কিন্তু এই জায়গাটায় সুভাষিস দা, কিছুদিন আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন একদিকে বলছেন যে পাকিস্তানের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, একযোগে কাজ করবে ভারত এবং আমেরিকা, ঠিক কিছুদিন আগে আমরা দেখলাম যে তিনি পাকিস্তানেরও প্রশংসা করেছেন। যখন সেনা ফিরিয়ে নিচ্ছিল আফগানিস্তান থেকে আমেরিকা, তখন সেখানে কয়েকজনকে বাঁচাতে পাকিস্তান সাহায্য করেছিল তাদের রক্ষার্থে। তিনি এরকম ব্যাপারটা নয় তো যে ভারতে দাঁড়িয়ে ভারতের প্রশংসা করছে, শান্তি বজায় যেতে থাকে সেই কথা বলছে, আবার পাকিস্তানে গিয়ে পাকিস্তানের প্রশংসা করছে। এই লাস্ট যে স্টেটমেন্টটা হলো না, তাতেই তার উত্তর আছে। তার দুটো স্টেটমেন্টে দুটো কথা বলেছে, যেটা আমার টেকনিক্যালি কানে শুনে মনে হয়েছে। একটা কথা হচ্ছে স্টেটাস অফ ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স। আমি ব্যালেন্স রাখবো ফ্রম মাই স্টেটাস অফ ডিপ্লোমেসি, আমি আমার জায়গা থেকে ব্যালেন্স রাখবো, তাতে কোনো অপরাধ নেই। আমার যদি মনে হয়ে থাকে কোনো একটা পার্টিকুলার পরিস্থিতিতে কোনো একটা দেশ, বা খুব সাধারণ সামাজিক ভাষায় বলতে গেলে কোনো একটা পার্টিকুলার পরিস্থিতিতে কোনো একটা মানুষ কোনো ভালো কাজ করেছিল, সেটাকে আমি রেকগনাইজ করতে পারি। তার মানে এই নয় প্রতিবেশী হিসাবে বা যে কোনো দেশ হিসাবে সে যা 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 করছে সেই প্রতিটা জিনিসকে আমি সমর্থন করছি। কিন্তু এরকম তো নয় যে একদিকে শান্তির কথা বলবো, অন্যদিকে F-16 দেবো। নো 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 নো, ইটস অ্যাবসলিউটলি বিজনেস স্টেজ। শান্তির কথা যখন বলছে, F-16 দেওয়ার কথা যেমন বলছে, সাথে সাথে কাউন্টার টেররিজমের জন্য এত বড় সিন্ডিকেট তৈরি করার কথা বলছে। কারণ একটা জিনিস জেনে রাখো, যদি ব্যবসাটা আমাকে করতে হয়, ব্যবসার পরিস্থিতিটা প্রথমে সৃষ্টি করতে হবে। এই ব্যবসার পরিস্থিতি কোনোদিনই এমন জায়গায় তৈরি হতে পারে না যে জায়গায় অশান্তিটাই একটা ব্যবসা। কনফ্লিক্ট ইজ এ বিজনেস, সেখানে কোনোদিন জেনারেল বিজনেস আর তৈরি হতে পারে না। জেনারেল বিজনেস তৈরি না হলে ইকোনমি গ্রো করবে না, ইকোনমি গ্রো না করলে কোনো দেশের জিডিপি বাড়বে না। আর যত আস্তে আস্তে সাধারণ মানুষের ইকোনমিক অবস্থানটা নিচে চলে যাবে, তত কনফ্লিক্ট বাড়বে। সুতরাং কনফ্লিক্ট বাড়া মানেই পিসকে কাউন্টার করবে সেটা। সুতরাং পিস যদি প্রায়োরিটি হয়, তাহলে অটোমেটিক্যালি বুঝতে হবে ইকোনমিক স্ট্রেটাটা বাড়াতেই হবে। সেটাই ইজ দ্য আইডিয়ালজি সিনারিও ফর এনি গভর্নমেন্ট। একদমই। এবং তার পাশাপাশি আরেকটা বক্তব্য আমি শোনাবো, তারপরে একই রকম ভাবে আলোচনায় আসবো। ভারত এবং আমেরিকা একযোগে কাজ করবে সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে, সেই বার্তাও কিন্তু দিয়েছেন তুলসী গাবার্ড। তিনি কি বললেন এই বিষয়ে, এবার সেটাও শোনাবো। So just as President Trump is committed to America first, putting the safety, security and freedom of the American people at the forefront of his policies and his decisions, Prime Minister Modi is committed to India first. Prime Minister Luxon is committed to New Zealand first. This is the expectation of any leader's commitment to their people, to serve them, to put their interests at the forefront of their decisions. But this should not be misunderstood to mean that America first is America alone. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা সুভাষিস দা, যে ট্রাম্পের জন্য আমেরিকা ফার্স্ট এবং মোদির জন্য ইন্ডিয়া ফার্স্ট। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং ডিপ্লোমেসি বলো বা যে কোনো স্তরে লিডারশিপ বলো, দিস ইজ দ্য আইডিয়াল থিওরি। এটাই হওয়া উচিত। আমি আমার দেশের দ্বারা ইলেক্টেড, সুতরাং আমার কমিটমেন্ট টুয়ার্ডস মাই ওন নেশন ইজ ফার্স্ট প্রায়োরিটি। এটাই হবে। এবং এতে কোনো অবাক হওয়ার কোনো ব্যাপার নেই, এতে কোনো রকম কোনো খারাপ ভাবারও ব্যাপার নেই। এটাই স্বাভাবিক। এবং এটা না হলে বরঞ্চ বলবো সেই মানুষটা শুধুমাত্র তার দেশের জন্য না, গোটা পৃথিবীর জন্য বিপজ্জনক। সেটা কোনোদিনই নয়। সেকেন্ড জিনিসটা হচ্ছে, দিস ইজ অ্যানাদার স্টেটমেন্ট যেখানে আমার মনে হচ্ছে আমেরিকা প্রথমবার এই মেগালোম্যানিয়াক ডিপ্লোমেসি যেটা ওনারা ফলো করতেন, আই ম্যাটার, আমি সব, আমি পিতা, আমি পুত্র, আমি ভবিষ্যৎ, সেই জায়গা থেকে ওনারা সরে আসছেন। এবং সরে আসছেন শুধু না, এমন একটা বাড়ি যেটা বদ্ধ হয়েছিল এবং শুধুমাত্র দরজা খোলা হতো পার্টিকুলার কারণে, সেই বাড়িটায় হঠাৎ করে বিভিন্ন রকম জানলা খোলা শুরু হয়ে গেছে, অ্যান্ড উইন্ডোজ আর ওপেনিং। মনে হচ্ছে আমার কোথাও গিয়ে দাঁড়িয়ে আজকে আমেরিকা বুঝতে পেরেছে তার এই মেগালোম্যানিয়াক ডিপ্লোম্যাটিক পলিসিগুলো থেকে সরে আসার সময় এসে গেছে এবং পৃথিবীর অর্ডারটা চেঞ্জ হচ্ছে। তাই জন্যে তারা আস্তে আস্তে চাইবে এমন এমন দেশ, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশ, যাদের রেলেভেন্স অ্যান্ড কালচারাল এত রকম সাপোর্ট আছে অল থ্রু দ্য গ্লোব, অ্যান্ড এভরিবডি ওয়ান্টস টু বি আ ফ্রেন্ড, যার বন্ধু হতে চাইছেন সবাই, সেরকম একটা দেশের সাথে যুক্ত হয়ে বিভিন্ন রকম নেটওয়ার্ক তৈরি করার মানব জাতির পক্ষে, মানুষের জন্য, সাধারণ মানুষকে পাশে নিয়ে এগোতে চাইছেন। একটা হোলসাম কথাবার্তা বলছেন, বারবার করে একটা ইনক্লুসিভিটির কথা বলছেন। উনি কিন্তু এখন বলছেন না উই আমেরিকা উইল ডিসাইড, নো, এখন কথা বলার পদ্ধতিটাই পাল্টে গেছে। উনি বারবার বোঝাতে চাইছেন
উই আর অলসো আ পার্ট অফ দিস গ্লোব, আমরাও আছি, আপনারাও আসুন, সকলে মিলেমিশে কাজ করি। এই যে পদ্ধতি বা এই যে ন্যারেটিভটা বা এই যে ডাইলেক্টটা ওনারা তুলে ধরছেন, এখান থেকে বোঝা যাচ্ছে আমেরিকা এখন ইনক্লুসিভিটিতে আসতে চাইছেন, ওনারা সবাইকে সাথে নিয়ে চলতে চাইছেন, কারণ ওনারা বুঝতে পারছেন বিশ্বের অর্ডার চেঞ্জ হচ্ছে, ভারতবর্ষের নিজস্ব স্ট্যাটাসটা আস্তে 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 একটা এমন লিডারশিপ জোনে চলে যাচ্ছে যেটা কিন্তু আর কম্পিটিটিভ থাকছে না। সো বেটার টু মেক আ পাওয়ারফুল কান্ট্রি ইয়োর ফ্রেন্ড দ্যান টু বি এ কম্পিটিটর। সুভাষিস দা, যে ভারতে এসে ভারতের একটা কালচারাল যে ব্যাপারগুলো রয়েছে, মানে ভারত তো বরাবরই একটা সংস্কৃতির পীঠস্থান, তিনি কিন্তু ভারতের খাওয়া দাওয়া নিয়ে কথা বলেছেন, আমরা সেটা শোনাই আগে দর্শকদের, তারপর আবার আলোচনায় আসবো, শুনুন। Let me just say, I love so much about India. I always feel at home when I'm here. The people are so welcoming and kind, and the food is always delicious. The dal makhni and anything with fresh paneer is delicious. শেষের যে কথা দুটো বলছেন যে ফ্রেশ পনির এবং ডাল মাখানি, তার আগের কথাটা আমার বেশি কানে লাগলো, আই ফিল লাইক হোম হিয়ার। সো ইটস গুড টু ফাইন্ড দ্য ডিএনআই ফিলস লাইক হোম ইন ইন্ডিয়া। ভালো, যখন হোম ভাবছেন তখন তো আর কিছু বলার থাকে না, তো হোমের সব খাবারই ভালো, যেরকম হোমের কূটনীতিটাও ভালো রাখতে শুরু করেছে, হোমের যে ডিপ্লোম্যাটিক এক্সিস্টেন্সটা সেটা উনি কনসিডার করতে শুরু করেছেন। দেখো, ভারতবর্ষের কালচারাল ডিপ্লোমেসি ইজ এ গ্রামার বুক ইন দ্য ওয়ার্ল্ড, গ্রামার বুক। ওটার বাইরে আমরা যেমন রেনান মার্টিনের বাইরে কেউ সেন্টেন্স তৈরি করতে পারি না, ভারতবর্ষের কালচারাল ডিপ্লোমেসি হচ্ছে পৃথিবীর কাছে একটা গ্রামার বুক। এবং আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ পৃথিবীকে বারংবার এই কথাটাই বুঝিয়েছে যে আমাদের এক্সিস্টেন্স হচ্ছে এমন একটা জায়গায় যেটাকে চ্যালেঞ্জ করা সম্ভব নয়। ইউ ক্যান চ্যালেঞ্জ ইন্ডিয়াস মাসলস, ইউ ক্যান চ্যালেঞ্জ ইন্ডিয়াস টেরিটরি, বাট ইউ ক্যানট চ্যালেঞ্জ ইন্ডিয়াস কালচারাল ডিপ্লোমেসি। চ্যালেঞ্জ করতে পারবে না, সেই অধিকার এবং সেই ক্ষমতা কোনো পৃথিবীর কোনো দেশের নেই। এবং আজকের ডেটে সব থেকে ভালো লাগছে দেখে, যখন টপ অর্ডার ডিপ্লোম্যাটসরা এসে বলে যাচ্ছেন ডাইরেক্টলি। সেদিনকে একটা ভিডিও আমি দেখলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলেছে, নিউজিল্যান্ডের সম্ভবত প্রধানমন্ত্রী হোলি খেলছেন, এবং আমি বহু জায়গায় গিয়ে একটা জিনিস দেখেছি, যেখানে আমাদের দেশের বড় বড় শিল্পীদেরকে আমেরিকা বলো, ফ্রান্স বলো, জার্মানি বলো, তাদের অফিসিয়াল গভর্নমেন্ট প্রোগ্রামে পারফর্ম করাচ্ছে হিন্দি গান, একটা ওরম একটা জায়গায় যেখানে সেই ভাষাটাই হয়তো বোঝে হাত গোনালো। কেন? তার কারণটা হচ্ছে কালচারাল অসমোসিস বা কালচারাল এক্সচেঞ্জ, দুটো কালচারের যে মিশ্রণ, সেই জিনিসটা আজকে ওয়েলকাম করে ঘটাতে চেষ্টা করছে। কারণ সবাই বুঝতে পারছে একটা জায়গায় যে নিশ্চয়ই তাদের কালচার বা তাদের ব্রট আপের মধ্যে এমন কোনো স্ট্রেংথ আছে যেখান থেকে রিলায়েবিলিটি ফ্যাক্টরটা এত হাই। আমি 10টা মানুষের সাথে মিশছি, কিন্তু দুটো মানুষ আমার মনে ধরছে, সেই দুটো মানুষের মধ্যে নিশ্চয়ই কোনো এমন একটা কোয়ালিটি আছে যে কোয়ালিটিটাকে আমি রেকগনাইজ করতে বাধ্য, যে কোয়ালিটিটাকে আমি আলিঙ্গন করতে বাধ্য। আমার তার যে গুণটা আছে, সেই গুণটাকে আমি যদি আমার বন্ধুত্ব হিসাবে আমার পাশে রাখি, আমার আগামী দিন অনেক সুখের হবে। সুতরাং সেইটা বুঝেই আজকের ডেটে বিভিন্ন সুপার পাওয়ার, সো কল্ড সুপার পাওয়ার্স, আমি আবার বলছি, আমি কনসেপ্ট অফ সুপার পাওয়ারে পার্সোনালি বিলিভ করি না। সো সুপার পাওয়ার্সের কনসেপ্ট চেঞ্জ হতে থাকে। সো কল্ড সুপার পাওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড আজকের ডেটে দেশে এসে এটা বলতে বাধ্য হচ্ছে। এবং উনি বারংবার একটা কথা বলছে এবং বারংবার বোঝাবার চেষ্টা করছে যে আই অ্যাম ওয়ার্কিং টুগেদার উইথ ইন্ডিয়ান গভর্নমেন্ট।